হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইউনিট 6 থেকে লেসন 8 পড়বো। আমাদের লেসনের টাইটেল হচ্ছে দ্য ডেস্টিনেশন। ডেস্টিনেশন অর্থ কি? ডেস্টিনেশন শব্দটা একটা নাউন। ডেস্টিনেশন অর্থ হচ্ছে দ্য প্লেস টু হুইচ সামওয়ান অর সামথিং ইজ গোয়িং অর বিইং সেন্ট। অর্থাৎ ডেস্টিনেশন হলো এমন একটা প্লেস, এমন একটা জায়গা যেখানে কেউ একজন যাচ্ছে বা কাউকে পাঠানো হচ্ছে, অথবা সামথিং এর ব্যাপারেও হতে পারে, কোনো একটা জিনিস যেখানে পাঠানো হচ্ছে বা কোনো একটা জিনিস যেখানে যাচ্ছে, সেই প্লেসটাকে আমরা বলি ডেস্টিনেশন। তো আমরা আসলে মিতা এবং যারা যে ভ্রমণ করছে, বেড়াতে যাচ্ছে, সেই গল্প আমরা পড়ছিলাম প্রিভিয়াস লেসন গুলোতে, এবং খুবই পসিবল যে তারা আজকে তাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে। সেইখানকার ঘটনা আমরা আজকে পড়বো। তোমাদের বইয়ে সবসময় লেসন গুলোর শুরুতে কিওয়ার্ডস দেওয়া থাকে, এই লেসনের শুরুতেও দেওয়া আছে। কিওয়ার্ডস গুলো একটু দেখি আমরা। প্রথমে আছে ফ্যাসিনেট, ডেস্টিনেশন, ফ্লোটিং মার্কেট। ডেস্টিনেশন তো বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, ফ্লোটিং মার্কেট শুনেই বুঝতে পারছি যে মার্কেটটা ফ্লোট করে বা ভেসে থাকে, ভাসমান যে বাজার, সেটাকে আমরা বলতে পারি ফ্লোটিং মার্কেট। ফ্যাসিনেট শব্দটার দিকে একটু তাকাই। ফ্যাসিনেট শব্দটা ভার্ব। ফ্যাসিনেট করা অর্থ হচ্ছে অ্যাট্রাক্ট করা। Attract the strong attention or interest of someone. অর্থাৎ যখন আমরা কারো মনোযোগ আকর্ষণ করতে পারি বা কারো আগ্রহ তৈরি করতে পারি, তখন আমরা বলি যে ফ্যাসিনেট করছি, তাই না? আমরা যদি সিনোনিম গুলোর দিকে তাকাই, engross, captivate, interest, enchant, beguile, mesmerize, hypnotize, spellbind, intrigue, lure, attract, আরো অনেক শব্দই আসলে হতে পারে। অর্থাৎ কাউকে যখন মুগ্ধ করে ফেলি, মোহাবিষ্ট করে ফেলি, আকৃষ্ট করে ফেলি, সেটাকে আমরা বলতে পারি ফ্যাসিনেট করে ফেলা। তোমাদের বইয়ের মূল লেসনের আগে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানটা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। আর ফার্স্টে ভিডিওটা পজ করো, করে জিনিসটা সলভ করো। করার পরে আমি যে এখন অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটার সাথে একটু ক্রস চেক করো যে তোমাদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সারটা মেলে কিনা। Did you do it? Okay, let's check. Mita was dash to see such a big airport. Mita was dash. এখানে কি হবে? Excited. মিতা ছিল excited to see such a big airport. এত বড় একটা এয়ারপোর্ট দেখতে পেয়ে সে খুবই এক্সাইটেড ছিল। After completing ইমিগ্রেশন শেষ করার পর they all came out of the airport. তারা সবাই এয়ারপোর্টের বাইরে চলে এসেছিল। মিস্টার মাজহারুল ইসলাম ড্যাশ টু দ্য ট্যাক্সি কাউন্টার অ্যান্ড বট আ টিকেট। একটু নোটিস করি যে এখানে পাস্ট টেন্সে আমরা প্যাসেজটা পাচ্ছি। সো যখন আমরা বলছি যে they all came out of the airport, এখানে আমরা বলেছি came out, past tense, রাইট? পরের সেন্টেন্সে আমরা তাহলে শূন্যস্থানে যে ভার্বটা বসাবো সেটাকে পাস্ট ফর্মে আমরা দিতে চাচ্ছি। মিস্টার মাজহারুল ইসলাম ড্যাশ টু দ্য ট্যাক্সি কাউন্টার, তিনি ট্যাক্সি কাউন্টারের দিকে গেলেন। গো, তাই না? গো এর পাস্ট কি হবে? ওয়েন্ট। মিস্টার মাজহারুল ইসলাম ওয়েন্ট টু দ্য ট্যাক্সি কাউন্টার অ্যান্ড বট আ টিকেট, এবং তিনি একটা টিকেট কিনেছিলেন বা কিনলেন। দে স্টুড ইন আ লাইন, তারা দাঁড়ালো একটা লাইনে, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করলো, ফর দেয়ার টার্ন, তাদের পালার জন্য অপেক্ষা করলো। সুন দেয়ার ট্যাক্সি কেম অ্যান্ড দে all got into it. খুব শীঘ্রই তাদের ট্যাক্সি চলে আসলো এবং তারা সবাই এটাতে got into it, এটাতে চড়লো। ইন্টারেস্টিং ইউজ, তাই না? গট এর অনেক রকম ব্যবহার আছে, সেরকম একটা ব্যবহার আমরা দেখেছি কেবল। মিতা's uncle dash the driver his address, Happy Condo 18 Rachada Pisek Road. মিতার আঙ্কেল কি করলেন? ড্রাইভারকে ঠিকানাটা দিলেন বা বললেন। আমাদের যে অপশনগুলো দেয়া আছে এখানে, তার মধ্যে আমরা গিভ শব্দটা পাচ্ছি। গিভ মানে দেয়া, তাহলে এখানে গিভ এর পাস্ট ফর্ম আমরা ইউজ করব, গেভ হয়ে যাবে, রাইট? Mita's uncle gave the driver his address. The driver dashed and started for the destination. Driver এখানে শূন্যস্থানে কি হবে আমরা ভাববো, and started for অর্থাৎ রওনা দিল, শুরু করলো, the destination গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করলো। তো এখানে ড্রাইভার কি করলো? সে ঠিকানাটা পেয়ে, আমরা কি করি যখন আমরা কোথাও যেতে চাই, ড্রাইভারকে জিজ্ঞেস করি যে আপনি অমুক জায়গা চেনেন বা আপনি অমুক জায়গায় যাবেন। যদি সে হ্যাঁ বলে বা রাজি হয়, তখন আমরা সেই গাড়িতে উঠি, তাই না? এখানে একটা শব্দ দেওয়া আছে নড।
নড করা মানে কি? নড করা মানে মাথা যখন আমরা একটু এভাবে করে নাড়াই এবং হ্যাঁ সূচক অর্থে, বা মানে আমি রাজি হয়েছি, আমি বুঝতে পারছি, অথবা আমরা অনেক সময় সিগন্যাল দেই কোনো একটা, সেটাকে কিন্তু আমরা বলি নড করা। তাহলে এখানে নডের পাস্ট ফর্ম ইউজ করব। নডের পাস্ট ফর্মের জন্য ডিটা ডবল ডি হয়ে যাবে। nodded, the driver nodded and started for the destination. আবার একদম সিমিলার একটা সেন্টেন্স পাচ্ছি, মিতা ড্যাশ ভেরি এক্সাইটেড। আমাদের শূন্যস্থানের শুরুতে ছিল মিতা ওয়াজ এক্সাইটেড টু সি। এখানে আমরা জাস্ট শূন্যস্থানটা চেঞ্জ হয়েছে, এক্সাইটেড শব্দটা আছে কিন্তু ওয়াজ এর জায়গাটা খালি আছে। আমরা ওয়াজ কেন ব্যবহার করব? দেখো আমাদের অপশনে লেখা আছে বি। বি কিন্তু বি ভার্ব কি কি হয়? এম ইজ আর, ওয়াজ ওয়্যার হলো বি ভার্ব, তাই না? তো সেইখানে আমরা পাস্ট ফর্ম যেহেতু ইউজ করছি, বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ, তাই আমরা ওয়াজ দিয়েছি। মিতা ওয়াজ ভেরি এক্সাইটেড। শি ড্যাশ জারা's হ্যান্ড অ্যান্ড হুইসপার্ড। সে জারার হাত কি করলো? ধরলো, তাই না? বা ধরেছিল। অ্যান্ড হুইসপার্ড, এবং ফিস ফিস করে বলেছিল। হাত ধরা, এটার ইংলিশ কি হবে? টু হোল্ড সামওয়ানস হ্যান্ড, রাইট? হোল্ডিং হ্যান্ড। তো হোল্ড এর পাস্ট হচ্ছে হেল্ড, HELD, হেল্ড। আমাদের অপশনে আছে হোল্ড, আমরা আনসারে লিখব হেল্ড। She held Zara's hand and whispered, "Oh Zara, I can't believe I'm here with you and I'm so happy." Oh Zara, আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে তোমার সাথে, and I'm so happy, আমি খুবই হ্যাপি। Mita had never dashed a car at such a high speed. Mita had never dashed a car. দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমরা হ্যাড পেয়েছি, তাই না? হ্যাড এর পরে নেভার নিয়ে আমরা খুব চিন্তা করতে চাচ্ছি না, তারপরে শূন্যস্থানটা পাচ্ছি। অর্থাৎ আমরা পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই রকম একটা স্ট্রাকচার এখানে পাচ্ছি। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে আমরা পারফেক্ট টেন্স তৈরি করি। যেহেতু হ্যাড আছে তার মানে পাস্ট, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স আমরা পাচ্ছি। তাহলে এখানে কি হবে? বোঝা যাচ্ছে যে এত দ্রুত গতিতে চলছে এরকম কোনো গাড়িতে এর আগে সে কখনো ওঠেনি বা চড়েনি। আমাদের অপশনগুলোর মধ্যে দেখো রাইড শব্দটা আছে। রাইড করা মানে কি? চড়া, তাই না? রাইডের পাস্ট হচ্ছে রোড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রিডেন, রিডেন, তাই না? তাহলে আমরা কি বলবো? মিতা হ্যাড নেভার রিডেন আ কার অ্যাট সাচ আ হাই স্পিড। She dash a little scared. সে একটু স্কেয়ার্ড ছিল, ভয় পাচ্ছিল, তাই না? সেখানে এই ছিলর ইংলিশ কি হবে? ওয়াজ হবে। আর ওয়াজ কেন হবে? কারণ এখানে she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? It dash about 1.5 hours to reach their destination. কতক্ষণ নিয়েছিল, কতক্ষণ লেগেছিল তাদের গন্তব্যে পৌঁছাতে? 1.5 hour, অর্থাৎ 1.5 ঘন্টা লেগেছিল, তাই না? ইন্টারেস্টিং, খেয়াল করো যে 1.5 ঘন্টাকে তারা কিভাবে এক্সপ্রেস করছে? বলছে 1.5 hours, ঠিক আছে? তাহলে আমরা আনসারে দিতে পারি, এখানে আমাদের অপশনের মধ্যে আছে টেক, তাহলে সেটার পাস্ট করে দেব took. It took about 1.5 hours to reach their destinations. Mita's uncle paid the driver according to the meter. The driver dashed out their luggage, thanked Mr. Islam and drove away. মিতা ড্রাইভার কি করলো? সে লাগেজগুলো বের করে আনলো। আবারও আমরা সেম ওয়ার্ড ব্যবহার করতে পারি, took out, বের করে নিয়ে আসলো বা নিয়েছিল বা বের করে দিল। ওকে, the driver took out the luggage, thanked Mr. Islam and drove away. দেখো drove away, away জিনিসটা আমরা কেন ব্যবহার করি? যখন আমরা বুঝাই যে একজন দূরে চলে যাচ্ছে, তাই না? সে কি করলো? ড্রাইভার ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেল, এই জন্য আমরা অ্যাওয়ে অ্যাড করে ড্রোভ অ্যাওয়ে, এভাবে করে আমরা নিজেদের কথাটা এক্সপ্রেস করেছি। আমরা শূন্যস্থানটা অলরেডি সলভ করেছি, তোমরা আশা করি চেকও করে নিয়েছো। এখন আমরা আমাদের যে মেইন প্যাসেজটা সেটা পড়বো। আর এখানে শব্দার্থগুলো মোটামুটি ইজি, আমার মনে হয় তোমরা নিজেরাও পড়ে বুঝতে পারবে। আমি রিডিংও পড়ে দিচ্ছি, অর্থও বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। Mita looked around and saw a garden of trees and flowers welcoming her. There was a small fountain at the middle of the garden, bringing in cool breeze. Mita loved the place. কি বলছে? Mita looked around. Mita চারপাশে তাকালো।
and saw দেখলো a garden of trees and flowers একটা বাগান যে বাগানে গাছ আছে এবং ফুল আছে welcoming her ইন্টারেস্টিং জিনিস দেখো welcoming her অর্থাৎ মানে তার এমন ফিল হলো যেন the flowers were welcoming her মনে হচ্ছিল যে ফুলগুলো তাকে ওয়েলকাম করছে গাছগুলো তাকে ওয়েলকাম করছে স্বাগতম জানাচ্ছে এই যে আমি একটা বড় সেন্টেন্স বললাম the trees and flowers were welcoming her অথবা it felt like the trees and flowers were welcoming her এই এত বড় না করে জিনিসটাকে সংক্ষেপ করে নিয়ে এসেছে সিম্পলি বলছে and saw a garden of trees and flowers welcoming her এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্স গুলোকে ডেভেলপ করি এবং আমাদের ইমোশন গুলোকে আরো সহজে সুন্দরভাবে এক্সপ্রেস করি ওকে নেক্সট সেন্টেন্সে যাই আমরা there was a small fountain at the middle of the garden সেখানে ছিল a small fountain হচ্ছে ঝর্ণা ছোট্ট একটা ঝর্ণা ছিল at the middle of the garden বাগানের মাঝখানে একটা ছোট্ট ঝর্ণা ছিল bringing in cool breeze যেটা নিয়ে আসছে cool breeze cool মানে হচ্ছে যেটা শীতল বা ঠান্ডা breeze হচ্ছে মৃদুমন্দ যে হাওয়া যে হাওয়াটা মানুষ এনজয় করে ভালো লাগে সেই রকম হাওয়াকে বলা হয় breeze bringing in cool breeze Mita loved the place অর্থাৎ সে জায়গাটা তার খুব ভালো লাগলো তার ভালো লাগছিল জায়গাটা Mita brought a suitcase as well as a piece of carry-on luggage. She carried her luggage to the elevator and pressed a button that said 6. Her uncle's apartment was on the 7th floor. It was a nicely done 2-bedroom apartment. Mita and Zara were going to share the same room. Mita bring এর অতীতকাল হচ্ছে brought মিতা নিয়ে এসেছিল a suitcase একটা suitcase as well as এবং আরো a piece of carry on luggage একটা suitcase এবং একটা carry on luggage she carried her luggage to the elevator সে ক্যারি করলো বয়ে নিয়ে আসলো তার লাগেজ তার যে বড় ব্যাগ সেটাকে কোথায় টু দি এলিভেটর কি এলিভেটর হচ্ছে যেটা আমাদেরকে এলিভেট করে উপরে নিয়ে যায় তাই না আমরা চলন্ত সিঁড়ি দেখেছি আমরা লিফটও দেখেছি অনেকেই অর্থাৎ যেটা আমাদেরকে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে একতলা থেকে আরেক তলায় নিয়ে যায় সেটাকে আমরা বলতে পারি এলিভেটর and pressed a button that said 6 অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে লিফটের কথা বলা হচ্ছে যে সেখানে গিয়ে সে একটা বাটন প্রেস করলো যেই বাটনে কি লেখা আছে that said 6 আসলে কি একটা বাটন কথা বলছে যে আমরা সেই ভার্বটা এখানে ইউজ করেছি সিম্পলি আসলে বাটনের উপরে 6 লেখা ছিল তাই না কিন্তু আমরা ইংলিশে এভাবে এক্সপ্রেস করতে পারি that said 6 সে সেই বাটনটা প্রেস করলো বা চাপ দিল Her uncle's apartment was on the 7th floor. তার আঙ্কেলের যে অ্যাপার্টমেন্ট বলতে কি যেই বাসাটা বা ফ্ল্যাট বাসা তাই না সেটাকে আমরা অ্যাপার্টমেন্ট বলছি সেইটা কোথায় আছে on the 7th floor সপ্তম তলাতে এটা আছে It was a nicely done 2-bedroom apartment. এটা ছিল a nicely done অর্থাৎ এটার ফার্নিচার and everything সবকিছু সুন্দর করে গোছানো পরিপাটি করা 2-bedroom apartment যে অ্যাপার্টমেন্টে কয়টা বেডরুম আছে দুইটা বেডরুম আছে মিতা and Zara were going to share the same room মিতা এবং জারা শেয়ার করবে ভাগাভাগি করবে অর্থাৎ থাকবে সেম রুম একই রুম দেখো এখানে ব্যবহার করেছি আমরা were going to তাই না তারা শেয়ার করতে যাচ্ছে বা করবে Mita and Zara were going to share the same room it was nearly 8 p.m. তখন প্রায় 8টা বেজে গেছে রাত when they all got settled অর্থাৎ তারা যখন গুছিয়ে বসেছে সবকিছু এনে টেনে স্থির হয়ে বসেছে সেইটাকে আমরা বলছি they got settled they finished dinner তারা তাদের ডিনার শেষ করলো and started to plan for the next day তারা তাদের খাওয়া শেষ করলো এবং পরবর্তী দিনের পরিকল্পনা করা শুরু করলো Mita read about the floating market in the internet and wanted to see one. Mita ইন্টারনেটে ফ্লোটিং মার্কেট সম্পর্কে পড়েছিল যে ভাসমান মার্কেট আছে এখানে এটা সে জানে বা পড়েছে এবং সে এটা দেখতে আগ্রহী ছিল she wanted to see one এই one বলতে আমরা কি বোঝাচ্ছি ফ্লোটিং মার্কেটকে বোঝাচ্ছি Well, then you have to wake up very early tomorrow. The market sits early in the morning and is over before noon.
We are going to the Thaka floating market tomorrow, said Mr. Islam. Well, ভালো. Then you have to wake up very early tomorrow. তাহলে তোমাকে খুবই ভোরে সকালবেলা কালকে উঠতে হবে. The market sits, বাজারটা বসে early in the morning, একদম খুব ভোরে, and is over before noon. দুপুরের আগেই মার্কেট শেষ হয়ে যায়. We are going to the Thaka floating market tomorrow. আমরা আগামীকাল থাকা ফ্লোটিং মার্কেট যে ভাসমান মার্কেট আছে সেইখানে আমরা কালকে যাচ্ছি, said Mr. Islam. Mr. Islam বললেন. Wow, cried out Mitha and Zara together. Cried out অর্থাৎ চিৎকার করলো, জোরে বললো, ইমোশন এক্সপ্রেস করে কথাটা বললো. ওয়াও, তারা খুবই এক্সাইটেড হলো, খুশি হলো. মিথা এন্ড জারা টুগেদার, তারা দুজন একসাথে এটা বলে উঠলো. থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ড্যাড. একজনের তো আঙ্কেল আর একজনের তো ড্যাড, দুজনেই মিস্টার ইসলামকে থ্যাঙ্কস দিল. থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ড্যাড. সো দ্যাটস ইট. আমরা আমাদের প্যাসেজটা পড়েছি এবং আমরা ট্রান্সলেশনটাও চেক করেছি, মিলিয়েছি. এখন আমরা একটু ডিটেলের দিকে তাকাবো. আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটার দিকে আরেকটু ভালো করে মনোযোগ দেব. দেখো, আমি কয়েকটা ফ্রেজ আলাদাভাবে লিখে দিয়েছি. যেই প্রেপোজিশন গুলো আমরা ব্যবহার করছি বা যেভাবে এক্সপ্রেস করছি সেইগুলো একটু নোটিস করো, বিকজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, বা যখন তুমি নিজে সেম শব্দটা অন্য জায়গায় দেখবে, তুমি নিজে ব্যবহার করতে চাইবে, তখন আসলে তুমি কিভাবে এক্সপ্রেস করবে সেটা যেন শিখতে পারো. লুকড অ্যারাউন্ড, আশপাশে তাকানো, তাই না? টু লুক অ্যারাউন্ড, চারদিকে তাকানো. তাহলে আমরা অ্যারাউন্ড প্রিপোজিশনটা এখানে ইউজ করছি. ফ্লাওয়ার্স ওয়েলকামিং হার নিয়ে তো একটু আগেই কথা বলেছি একদম মূল প্যাসেজের সময়ই, যে তার মনে হচ্ছিল যে ফুলগুলো তাকে ওয়েলকাম করছে. তুমি এটাকে আলাদা একটা সেন্টেন্স হিসেবে দিতে পারতে, কিন্তু সেটাকে আমরা কি করলাম, একটা সেন্টেন্সের মধ্যে ইন্টিগ্রেট করে দিলাম, ঢুকিয়ে দিলাম, এবং সেখানে আমরা ওয়েলকামের সাথে আইএনজি লাগিয়ে ওয়েলকামিং হার এই এতটুকু অংশ দিয়েই অনেক বড় একটা সেন্টেন্সকে কি করলাম, ছোট করে আরেকটা সেন্টেন্সের মধ্যে ঢুকিয়ে দিলাম. ওকে, এরপর দেখতে পাচ্ছি অ্যাট দ্য মিডল, বাগানটার মাঝখানে ছিল ফাউন্টেন. অ্যাট দ্য মিডল, অ্যাট ব্যবহার করেছি, তাই না? অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন. আর একটা ফাউন্টেন ছিল, সেটা কি করছিল, কুল ব্রিজ নিয়ে আসছিল. এই নিয়ে আসাটাকে আমরা বলছি ব্রিংইং ইন, টু ব্রিং ইন, তাই না? ব্রিং ইন, ব্রিংইং ইন, ইন ব্যবহার করছি এক্সপ্রেশনটার জন্য. ওকে, আ পিস অফ মানে এমনিতে যদি আমি বলি এক টুকরা কেক, তখন আমি বলবো আ পিস অফ কেক, তাই না? আর এখানে বলেছে ও ক্যারি অন লাগেজ ছিল ওর একটা, আ পিস অফ ক্যারি অন লাগেজ. আমরা আ পিস অফ একটা ফ্রেজ হিসেবে অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবো. তারপর দেখতে পাচ্ছি নাইসলি ডান, এটা একটা এক্সপ্রেশন. ইট ওয়াজ নাইসলি ডান, অথবা আ নাইসলি ডান অ্যাপার্টমেন্ট, যেটা আমরা এখানে প্যাসেজে পেয়েছি. গট সেটলড নিয়ে তো অলরেডি কথা বলেছি, যে গটের আসলে বা গেট, গট, এটার অনেক রকম ব্যবহার তোমরা পাবে, অনেক ধরনের ডিফারেন্ট ধরনের মিনিং, ডিফারেন্ট রকম এক্সপ্রেশন পাবে. সেটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে. এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, দে গট সেটলড, অর্থাৎ তারা যখন গুছিয়ে স্থির হয়ে বসলো, তো আমরা গট ব্যবহার করেছি. এরপরে আর একটা জিনিস কি, ওভার বিফোর নুন. এখানে আমরা সেন্টেন্সটা পেয়েছিলাম, দ্য মার্কেট সিটস আর্লি ইন দ্য মর্নিং and is over before noon, অর্থাৎ the market is over before noon, দুপুরের আগে মার্কেট is over, it is over, অর্থাৎ এটা শেষ হয়ে যায়. খুব কনসাইজ একটা এক্সপ্রেশন, তাই না? এবং জিনিসটা ইজি, সিম্পল. তো এই কারণে কিন্তু আমাদের প্রেপোজিশন জানতে হয়, তাহলে আমাদের ভাষা মধ্যে স্বাচ্ছন্দ্য আসে এবং আমাদের ভাষাটা সাবলীল হয়. ওকে, আর কি দেখতে পাচ্ছি এখানে, wow, cried out Mitha and Zara together, তারা দুজন একসাথে, they cried out, তারা একসাথে বলে উঠলো, চিৎকার করে উঠলো, তাই না? এক্সপ্রেস করলো তাদের ইমোশনটা. to cry out, ক্রাই এর সাথে আমরা আউট ব্যবহার করছি যখন আমরা চিৎকার দিচ্ছি, বা অনেক সময় কান্না করার ক্ষেত্রেও ব্যবহার হয় বা বলার ক্ষেত্রে হয়. সো আমরা আউট ব্যবহার করছি, ক্রাই এর পরে আউট ব্যবহার করছি. ওকে, একইভাবে কিন্তু পরবর্তী ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি সবই সিম্পল পাস্ট টেন্সে আছে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে. প্রথমে তো লুকড এর কথা বললামই, এরপরে আছে লাভড, আর এমনি ওয়াজ তো দেখতেই পাচ্ছি আমরা, দেয়ার ওয়াজ আ স্মল ফাউন্টেন at the middle of the garden bringing in cool breeze, অর্থাৎ ওয়াজ হচ্ছে এখানে মেইন ভার্ব. লুকড, ওয়াজ,
saw, loved, brought, carried, pressed, finished, wanted, read, cried সবই সিম্পল পাস্টে আছে। তবে তোমরা আবার কনফিউজড হয়ে যেও না যে আমরা শেষের দিকে যেটা পাচ্ছি যে মিতা read about the floating market in the internet, সে ইন্টারনেটে ফ্লোটিং মার্কেট সম্পর্কে পড়েছিল। আমরা জানি যে রিড মানে পড়া, READ, রিড মানে পড়া, প্রেজেন্ট টেন্স। সেম স্পেলিং READ, কিন্তু যখন তুমি উচ্চারণ করবে রেড তখন আমরা বুঝবো অতীতকাল বোঝাচ্ছে, অর্থাৎ পড়েছিলাম। যেমন তুমি কাউকে বললে যে হ্যাঁ আমি এই বইটা গত বছর পড়েছিলাম, ইয়েস আই রেড দিস বুক লাস্ট ইয়ার, আমি গত বছর এই বইটা পড়েছিলাম, তখন তুমি বলবে রেড, তাই না? কিন্তু বানান কিন্তু একই রকম হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মিতা read about the floating market in the internet, এবং সবই আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পুরো প্যাসেজটা আমরা সিম্পল পাস্ট টেন্সে বর্ণনা দিয়েছি। So that was about phrases and tenses, right? আমরা আমাদের প্যাসেজের টেন্স এবং ফ্রেজগুলোর দিকে তাকিয়েছি। এখন আমরা একটু আর্টিকেলের দিকে তাকাবো। তোমাদের এই প্যাসেজের মধ্যে অনেকগুলো আর্টিকেল আছে, আমি অলরেডি লিখেছি, দেখতেই পাচ্ছ। আর্টিকেলের ব্যবহারের মধ্যে আমরা যেটা জানি যে কিছু কিছু জিনিস নিয়ম ফলো করি আমরা, তাই না? আবার কিছু কিছু জিনিস সিম্পলি ইংলিশে ওইভাবে ব্যবহার হয় বা একটা ফ্রেজ হিসেবে চালু আছে, সো আমরা ওইভাবে ব্যবহার করি, কোনো আলাদা লজিক নাই, এরকম বিভিন্ন রিজনই থাকে। তো তোমাদের জন্য আমার অ্যাডভাইস হবে যে নোটিস করো যে কিভাবে আমরা ব্যবহার করছি এবং সেটার মধ্যে কতটুকু রিজন তুমি বুঝতে পারছো যে আচ্ছা এই কারণে আমরা এইভাবে ব্যবহার করছি। প্রথমটা দেখি, আমরা বলেছি আ গার্ডেন, তাই না? দে স আ গার্ডেন, একটা বাগান দেখতে পেল। দেখো প্যাসেজের মধ্যে প্রথমবার আমরা বাগানটার কথা উল্লেখ করেছি, তখন আমরা বলছি আ গার্ডেন, কিন্তু তার পরের সেন্টেন্সে আমরা সেই একই বাগানকে উল্লেখ করেছি দা গার্ডেন, তাই না? কেন? কারণ তখন অলরেডি জিনিসটা স্পেসিফিক হয়ে গিয়েছে এবং একবার তাকে আমরা অলরেডি মেনশন করে ফেলেছি, এই কারণে সেকেন্ড টাইম যখন আমরা বলছি তখন আমরা বলছি দা গার্ডেন। এভাবে করেই কিন্তু আমরা যেটা নন স্পেসিফিক থেকে স্পেসিফিক হয়ে যায়, তাই না? আনসার্টেন থেকে সার্টেন হয়ে যায়, বা ইনডেফিনিট থেকে ডেফিনিট আর্টিকেলে আমরা শিফট করি। আবার এর আগের আমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছি আ স্মল ফাউন্টেইন, প্রথমবার যখন আমরা ফাউন্টেইনটার কথা বলছি একটা ঝর্ণা, তাই না? তখন আমরা বাংলায় আমরা যেভাবে বলি ইংলিশে আমরা সেভাবে বলছি আ স্মল ফাউন্টেইন। অলরেডি ওই জায়গাটা নিয়ে আমরা কিছু কথা বলে ফেলেছি, যেখানে একটা বাগান আছে, গাছ আছে, ফুল আছে, সেখানে ঝর্ণা আছে, কুল ব্রিজ আছে, পুরো জায়গাটা সম্পর্কে আমরা অলরেডি পরিচিত হয়ে গিয়েছি এবং মিতার জায়গাটা ভালো লাগছিল। জায়গাটা দেখো, আমি বাংলায় বলছি জায়গাটা, ঠিক ইংলিশে আমরা সেম কাজটা করেছি, দ্য প্লেস। মিতা লাভড দ্য প্লেস, মিতা জায়গাটা খুব পছন্দ করলো। আ সুটকেস, আ পিস অফ তো একটা ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে, সো এখানকার আর্টিকেলের জন্য আলাদা কোনো লজিকের প্রয়োজন নাই, এটা আ পিস অফ হিসেবেই ব্যবহার হচ্ছে। আমরা এলিভেটরের ক্ষেত্রে যে দা ব্যবহার হয় সেটার উদাহরণ এই প্যাসেজ থেকে দেখতে পাচ্ছি। 7th ফ্লোর, 6th ফ্লোর, সেটার আগে আমরা দা ব্যবহার করতে পারি, সেটার ব্যবহার জানতে পারছি। Another thing, সেটা হচ্ছে যখন আমরা অ্যাপার্টমেন্টের আগে বলছি a nicely done 2-bedroom apartment, অর্থাৎ এখানে আমাদের মূল শব্দটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। কেমন অ্যাপার্টমেন্ট? 2-bedroom অ্যাপার্টমেন্ট। কি রকম 2 bedroom? নাইসলি ডান 2-bedroom অ্যাপার্টমেন্ট। অর্থাৎ নাইসলি ডান 2 bedroom শব্দগুলো সবই হচ্ছে অ্যাপার্টমেন্টের জন্য এসছে, তাই না? আমাদের মূল শব্দটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, এটা ছিল একটা অ্যাপার্টমেন্ট। তো আমরা এমনিতে অ্যাপার্টমেন্টের আগে কি লিখবো? এন লিখবো, তাই না? কারণ অ্যাপার্টমেন্ট এ সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, আমরা এন লিখতাম, কিন্তু এখানে আমরা এন না লিখে এ লিখেছি। ওয়াই? বিকজ আমাদের ঠিক পরের যে অ্যাডজেক্টিভ গুলো আমরা পেয়েছি সেইটা কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়নি। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ দ্য সেম রুম, অর্থাৎ তারা একই রুম শেয়ার করবে, এটা যখন আমরা বলছি। এমনিতে দা সেম তোমরা অনেক জায়গায় দেখতে পাবে ব্যবহার, আবার এখানে বিষয়টা আসলে অনেক স্পেসিফিক, যে কোনো রুম নিয়ে কথা হচ্ছে না, একটা রুম নিয়ে সেন্স থেকেও আমরা পাচ্ছি, এই কারণে আমরা দা ব্যবহার করেছি, দা সেম রুম। দা নেক্সট ডে, এটা তোমরা অনেক জায়গায় দেখতে পাবে এভাবে ব্যবহার হয়, পরের দিন, তখন আমরা দা ব্যবহার করছি। ফ্লোটিং মার্কেট, এর আগেও আমরা দা ব্যবহার করছি, দা ফ্লোটিং মার্কেট। ইন্টারনেটের আগে দা ব্যবহার করা হয়,
যেটা ওয়ান অফ আ কাইন্ড একটা জিনিস, সেটার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, যেমন দ্য মুন, দ্য সান। ঠিক একইভাবে ইন্টারনেট জিনিসটা কিন্তু একটা জিনিস, একটাই ইন্টারনেট প্রেজেন্ট আছে ওয়ার্ল্ডে। মানে এটা এমন না যে অনেকগুলো ইন্টারনেট প্রেজেন্ট আছে, ইন্টারনেট জিনিসটা তো আসলে ওয়ান। সো আমরা দা ব্যবহার করছি, দা বা দি ইন্টারনেট। ইন দ্য মর্নিং, সকালে, অর্থাৎ কালকে সকালে আমরা স্পেসিফিক ভাবে কথা বলছি, তখন আমরা বলছি ইন দ্য মর্নিং, এবং একটা স্ট্রেসও আসলে দিচ্ছি। দেখো তারপরে কিন্তু আমরা বলেছি বিফোর নুন, আমরা কিন্তু আর মানে দা নুন বলছি না। তুমি হয়তো ভাবতে পারো মর্নিং এর আগে দা বসিয়েছি, তাহলে নুনের আগেও দা বসানো যায়, কিন্তু ইন দ্য মর্নিং তোমরা অনেক জায়গায় ব্যবহার দেখতে পাবে, নুনের আগে কিন্তু আমরা দা বসাচ্ছি না। তো এই ছিল আমাদের আজকের লেসন থেকে মোটামুটি টেন্স, ফ্রেজেস এবং আর্টিকেল। একই সাথে কিন্তু আমরা আসলে কিভাবে একটা জায়গা সম্পর্কে বর্ণনা দিতে পারি সিম্পলি, বা একটা ঘটনা বর্ণনা দিতে পারি, সেটার এক্সাম্পল আমরা আসলে এখানে দেখতে পেয়েছি। আশা করি তোমরা নিজেরা নোটিস করবে, নিজেরা এভাবে লেখার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, তাহলে আমাদের লেসনটা সার্থক হবে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে, বাই।